হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাবো, একদম মচমচে নিমকি। ওই জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি, এখানে 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে 2.5 কাপ বলতে এটা 250 গ্রামের কাপ না, এটা 125 গ্রামের কাপ। এমনি আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ কালো জিরা, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব 3/4 কাপ রান্নার সাদা তেল। আর চিনিটা দিলেও চলে, না দিলেও চলে, স্বাদের একটা ব্যালেন্স আসার জন্য আমি 1 চা চামচ চিনি দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই উপকরণগুলো সবগুলো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে মধ্যে মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে এভাবে মধ্যে মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশালে ঠোঁটটা ভালো হবে আর কি। মেশাতে মেশাতে হাতে মুঠ করলে মুঠের মধ্যে হয়ে যাবে। দেখুন, এমন মুঠ হয়ে যাবে ভাতের জড়ার মতো। এখন আমি অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। অল্প অল্প পানি দিতে হবে, একসাথে পানিটা দেওয়া যাবে না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। আর নিমকির ডোটা একটু শক্ত করা লাগবে, তাতে একদম কাস্তা নিমকি হবে, মচমচে আর কি। আর নরম হয়ে গেলে হবে না, তেলটাও বেশি লাগবে, আবার কাস্তাও হবে না আর কি। আমি দেখুন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আমি কিন্তু একবারে পানি দিচ্ছি না, হালকা হালকা অল্প পানি দিচ্ছি। আর এটা ঠান্ডাও না গরমও না, রুম টেম্পারেচারের পানি। আমি নর্মাল পানি দিয়ে ডোটা গুলে নিয়েছি। আর দেখুন, ডোটা এরকমই শক্ত হবে, একদম নরমও হবে না, শক্তও হবে না, এরকম টাইপের একটা ডো হবে, দেখে বুঝতেই পাচ্ছেন। এখন আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আমি 1 ঘন্টার পর ফিরে আসলাম। এখন আমি নিমকিগুলো বানিয়ে নেব। আমি আরেকটুখানি ডোটাকে মেখে নেব। আর নিমকির ডোটা তো অনেক শক্ত হয়, রুটিটা বেলতে কষ্ট হয়, একদম গায়ের জোরে বেলতে হয়। অনেকটা শক্ত হয়, হাতের জোর লাগিয়ে বেলতে হয় আর কি। এমনিতে নর্মাল রুটির মতো না, অনেকটা শক্ত হয়। যে বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব, দিয়ে পুরা রুটিটাতে আমি তেলটা মেখে নেব। নিয়ে উপর থেকে একটু ময়দা দিয়ে দেব, দিয়ে আমি একটা রোল বানিয়ে নেব। ওই যে এভাবে বাস করে করে আমি একটা রোল বানিয়ে নেব। আর আমি দেখতেই পাচ্ছেন, আমি একটু কালি জিরাটা বেশি দিয়েছি, এতে করে আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। আমি একটু বেশি দিয়েছি, কামড়ে কামড়ে লাগলে ভালো লাগে, ঘ্রাণটা ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। এই দেখুন, এভাবে আমি লেচি কেটে নিচ্ছি। যার যার পছন্দ একটু বড় ছোট করা যাবে। আমি একটু বেশি বড় না ছোট না, এরকম সাইজের লিচিগুলোকে কেটে নিচ্ছি। আমি একটা বানিয়ে দেখাচ্ছি। আমি সবগুলা নিমকি তারপর আমি বানিয়ে নেব।
যে আমি ছোট করে একটা বানিয়ে নিয়েছি, এরকম পাতলা হবে। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আবার একটুখানি ময়দা দিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি নিমকির বাসটা দিয়ে দিচ্ছি। নিমকির ভাজা আসলে কঠিন কিছু না, একদম সহজ, দেখতেই পাচ্ছেন। আমি আরেকটা এভাবে বেলে নিয়ে আমি সব কয়টা নিমকি এভাবেই বানিয়ে নেব। নিয়ে আমি এই দেখুন সব কয়টা নিমকি হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দেন তেলটাও গরম হয়ে গেছে। এখন নিমকিগুলো দিয়ে দেব। আমার এই নিমকিগুলো যদি আপনাদের নিমকি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও ভিডিও বানাতে সাহস পাবো। আর আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা প্লিজ আমার একটা লাইক দিবেন, কারণ আপনারা লাইক দিলে আমার অনেকটা উপকার হবে। ভিডিওটা অনেকের কাছে মানে চলে যাবে, এতে করে আমার একটু উপকারই হবে। তাই প্লিজ আপনারা তো দেখবেনই আমার ভিডিওটা, একটা লাইক দিবেন প্লিজ। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর দেখুন এরই মধ্যে আমার নিমকি ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম লো আছে আমি ভেজে নিয়েছি, বেশি আছে ভাজা যাবে না।